প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি অনেক জব নিউজ থেকে, আমি লক্ষ্য ব্রেকারের যে প্রিয় চ্যানেল অনেক জব নিউজ থেকে কিন্তু সাপ্তাহিক চাকরির খবর নিয়ে হাজির হয়েছি। এই সপ্তাহের লেটেস্ট যে সাপ্তাহিক চাকরির খবরগুলো রয়েছে সেটি আপনারা আজকে আমার চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন। কি কি চাকরির সরকারি বেসরকারি চাকরির আপডেট রয়েছে। যারা সরকারি বেসরকারি চাকরি খুঁজতেছেন তারা অবশ্যই অনেক জব নিউজের সাথে থাকবেন। আমাদের চ্যানেলে সবসময় নতুন চাকরির সার্কুলার কিন্তু আপডেট করা হয়। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনার স্ক্রিনে এই সপ্তাহের চাকরির খবর। আজকে হচ্ছে 25শে জুলাই শুক্রবার। তো আমি প্রতি শুক্রবারে সাপ্তাহিক চাকরির খবর নিয়ে হাজির হই। বাংলাদেশ নৌবাহিনীতে চাকরির সার্কুলার চলছে, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের চাকরির সার্কুলার চলছে। বর্ডার গার্ড বাংলাদেশে কিন্তু সিপাহী পদে আপনারা যারা পুরুষ মহিলা আছেন শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাস করেছেন, পুরুষ মহিলা অবশ্যই আপনারা আবেদন করতে পারেন বর্ডার গার্ড বাংলাদেশে। তারপরে বাংলাদেশ সেনাবাহিনীতে আপনার জুনিয়র কমিশন অফিসার কিন্তু লোক নিয়োগ দিচ্ছে। বাংলাদেশ নৌবাহিনীতে কিন্তু 2026 অফিসার ক্যাডেট পদে কিন্তু লোক নিয়োগ দিবে। এগুলি সব আমার চ্যানেলে আছে, আপনারা একটু ঘুরে দেখে আসবেন। জেলা প্রশাসক নেত্রকোনা 86 জন লোক নেবে, জেলা প্রশাসক নরসিংদী 49 জন লোক নেবে, ন্যাশনাল টিউব সরকারি চাকরি 36 জন লোক নেবে, ঢাকা সাব ইলেকট্রিক সাপ্লাই 40 জন লোক নেবে। আপনার জেলা প্রশাসক কুড়িগ্রাম রয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি 15 জন লোক নেবে, এলপি গ্যাস লিমিটেড 20 জন পদ নেবে। বিভিন্ন পদে আমার চ্যানেলে চাকরির আপনার ভিডিও দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। জেলা প্রশাসক নরসিংদী লোক নেবে। তারপরে আপনার বাংলাদেশ সেনাবাহিনীতে কিন্তু আপনার খেলোয়াড় পদেও কিন্তু লোক নিচ্ছে, আপনারা অবশ্যই আবেদন করবেন। বর্ডার গার্ড বাংলাদেশে লোক নিচ্ছে, তো অবশ্যই বর্ডার গার্ড বাংলাদেশ সিপাহী পদে লোক নিচ্ছে, অবশ্যই চাকরির জন্য আপনারা আবেদন করবেন। তারপরে বন্ধুরা আপনারা এক নজরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বেসরকারি ক্ষুদ্র কুটির শিল্প চলতেছে। জেলা প্রশাসক কক্সবাজার 12 জন লোক নিবে, জেলা প্রশাসক রংপুর 18 জন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় 5 জন লোক নিবে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড 5 জন লোক নিবে, জেলা প্রশাসক মানিকগঞ্জ 4 জন লোক নিবে, জেলা পরিষদ বাগেরহাট লোক নিচ্ছে, জেলা প্রশাসক কুষ্টিয়া 23 জন লোক নেবে। সরকারি বেসরকারি শুধু যদি আপনি এসএসসি অষ্টম শ্রেণী এবং কি ইন্টারমিডিয়েট পাস করে থাকেন তাহলে বিভিন্ন পদে কিন্তু জেলা প্রশাসকের এই চাকরিগুলো আপনি করতে পারেন। এখানে কিন্তু অফিস সহকারী, মালি থেকে শুরু করে কম্পিউটার টাইপিস্ট থেকে শুরু করে বিভিন্ন পদের কিন্তু পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা প্রহরী, বিভিন্ন পদের কিন্তু এখানে চাকরির সার্কুলার হয়ে থাকে জেলা পরিষদ জেলা প্রশাসকের কার্যালয়ে। এটি খুবই ভালো একটি চাকরি, আপনারা অবশ্যই বিভিন্ন জেলা প্রশাসকের কার্যালয়ে আপনার চাকরির সার্কুলারটি দেখালাম, অবশ্যই আবেদন করবেন। তারপরে এলপি গ্যাস লিমিটেড সরকারি চাকরিটা 9 জন লোক নিবে, উপসহকারী ব্যবস্থাপক লোক নেবে, সহকারী ব্যবস্থাপক লোক নেবে, কনিষ্ঠ কর্মকর্তা, বিভিন্ন পদে কিন্তু তারা একজন করে লোক নিচ্ছে। তো বন্ধুরা অবশ্যই আপনারা আবেদন করবেন, অবশ্যই আপনারা আবেদন করে আপনার কাঙ্ক্ষিত চাকরির বিজ্ঞপ্তিটি আপনারা চাকরিটি আপনারা পেতে পারেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় পেশ ইমাম, মুয়াজ্জিন, খাদেম বিভিন্ন পোস্টে কিন্তু লোক নিচ্ছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় 5 জন লোক নেবে, অবশ্যই আবেদন করবেন। তারপরে দেখুন এখানে ওয়ালটন ডিজি টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এনআরবি ব্যাংক, আবুল খায়ের গ্রুপ, এগুলি আপনারা যোগাযোগ করবেন এইসব ব্যাংকের সাথে বা এসব প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে আপনারা চাকরির সার্কুলারটি এখানে নিতে পারেন। আকিস বেকার্স লিমিটেড, যমুনা ইলেকট্রিক্স অ্যান্ড অটোমোবাইলস, আরএফএল গ্রুপে কিন্তু লোক নেবে। ইউএস বাংলা এয়ারলাইন্স, অগরা লিমিটেড, ট্রাস্ট ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, আইবিটিসি ফাইন্যান্স গ্রুপ, সজীব গ্রুপ, অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি, কর্ণফুলী গ্রুপ, ডিবিএল গ্রুপ, রূপায়ণ গ্রুপ, বিভিন্ন কিন্তু পোস্টে এখানে বিভিন্ন কোম্পানিতে লোক নিচ্ছে। তো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, যোগাযোগ করে চাকরির সার্কুলারটি নেবে। যদি আপনার পরিচিত কেউ থাকে তাদের কাছে যোগাযোগ করে আপনারা অবশ্যই চাকরির জন্য আবেদন করবেন। যদি আপনারা ধরেন কর্ণফুলী গ্রুপে যদি কেউ থাকে তাহলে অবশ্যই আপনারা সেখানে খোঁজ নিয়ে চাকরির জন্য আবেদন করবেন। তো অবশ্যই বন্ধুরা আপনারা এই বেসরকারি চাকরিগুলোতে কিন্তু ভালো স্যালারি, ভালো বেতন পাওয়া যায়। অবশ্যই আপনারা যদি অনার্স ডিগ্রি বা মাস্টার্স কমপ্লিট করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু বেসরকারি খাতে কিন্তু এখন ভালো মানের স্যালারি দিচ্ছে। ভালো মানের স্যালারিতে আপনারা বেসরকারি এই চাকরিগুলো কিন্তু খুবই ভালো, আপনারা অবশ্যই আবেদন করবেন। আপনি ঘরে বসেই কিন্তু চাকরির ডাকযোগে আপনার এই পত্রিকাটি আপনি অনলাইনে পেতে পারেন। তো বন্ধুরা সাপ্তাহিক চাকরির খবর থেকে আমি অনেক জব নিউজ থেকে আজকে আপনাদের বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন 185 জন লোক নিব, অনেক বড় একটি সার্কুলার। আমার চ্যানেলে অবশ্যই ভিডিও রয়েছে, চ্যানেলটি একটু ঘুরে দেখে আসবেন এবং সবসময় অনেক জব নিউজের সাথে থাকুন, একদম অথেন্টিক, একদম ভালো মানের চাকরি সার্কুলারের জন্য এবং কি আপনার অবশ্যই আপনার সত্য এবং কি আপনার অবশ্যই অথেন্টিক চাকরি জব নিউজের জন্য অবশ্যই আপনারা সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাটি দেখে আসবেন এবং অনেক জব নিউজের সাথেই থাকবেন আপনারা। তো বন্ধুরা আমি আজকে শুক্রবার, আজকে আমি 25শে জুলাই আমি আজকে আপনাদের সামনে সাপ্তাহিক চাকরির খবর থেকে আমি আজকে এই সপ্তাহের চাকরিগুলো কী চলতেছে আপনাদের কাছে একটু আমি মনে করিয়ে দিলাম। তো অবশ্যই আপনারা ভালোভাবে খোঁজ খবর নিয়ে সুন্দর করে আপনারা অবশ্যই চাকরিতে আবেদন করবেন। ঘরে আর বেকার না বসে থেকে অবশ্যই আপনারা এই সরকারি বেসরকারি বিভিন্ন ধরনের চাকরিতে কিন্তু আপনারা
করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো। ভালো থাকেন সকলেই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কি অনেক জব ডিউটির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।